পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আবারও বাড়ছে তিস্তার পানি। এর মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে তিস্তা পাড়ের খবরাখবর জানবো। নদীর পানির এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে, বন্যা আতঙ্ক কতটা, সেই বিষয় নিয়ে সহকর্মী আরফিনুল ইসলাম আমার সাথে যুক্ত হয়েছেন। আরফিনুল, একটু বিস্তারিত জানতে চাই, লোকালয়ে পানি ঢুকেছে এরকম কোন কোন এলাকা এখন পর্যন্ত, না কি খবর? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতমাই নামে একটি অঞ্চলে, যে অঞ্চলটির মধ্য দিয়ে আসলে তিস্তা নদী ভারত থেকে এই বাংলাদেশে প্রবেশ করেছে। তো এই নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তত 6টি ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার 4টি ইউনিয়ন তিস্তা বেষ্টিত, এবং এই তিস্তা বেষ্টিত অঞ্চলগুলোর মধ্যে বেশ কয়েকটি অঞ্চল আসলে প্লাবিত হয়েছে। আমরা আজ সকালবেলা এই অঞ্চলটাতে এসেছিলাম, আমরা এই অঞ্চলের মানুষজনের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানাচ্ছিল যে গত 48 ঘন্টা ধরেই তিস্তার পানি কমা বাড়া করছিল, কিন্তু অস্বাভাবিকভাবে গতকাল রাত 10টার পর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে এই বিষয়ে কথা বলে জানতে পেরেছি যে গতকাল দুপুর 12টায় যখন তিস্তার পানি বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেখানে 24 ঘন্টার ব্যবধানে বর্তমান সময়ে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাত 12টায় তিস্তার পানি বিপদসীমা একেবারে স্পর্শ করেছিল। তো এরকম একটা পরিস্থিতি চলছে বর্তমানে এই নীলফামারীর তিস্তা বেষ্টিত অঞ্চলগুলোতে। তিস্তার পানি কখনো বাড়ছে, কখনো বা কমছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে আগামী 48 ঘন্টা এরকম পরিস্থিতি চলতে থাকবে, কারণ বাংলাদেশের উজানে ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে। আবার এই যে নীলফামারী আসলে এই অঞ্চলটা দিয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করার কারণে এই অঞ্চলে পানি বৃদ্ধি পেলেও পরবর্তী 24 ঘন্টার ব্যবধানে পানি আবার কমে যাচ্ছে। তো আমরা যখন স্থানীয় মানুষজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এই অঞ্চলের অধিকাংশ মানুষই আসলে কৃষিজীবী, তাদের বিভিন্ন কৃষি ফসল পানির নিচে তলিয়ে গিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কৃষি বিভাগ কাজ করছে, পানি উন্নয়ন বোর্ডও সার্বিক খোঁজ খবর রাখছে। তো আমরা